শুভ সকাল। মহামায়া জগৎজননী চরণের শত কোটি প্রণাম জানিয়ে এই ব্লগটি আজকে শুরু করলাম। তাই জগৎজননী স্তোত্র পাঠ শেষের দিকে, আর আমিও চলে এলাম প্রত্যেক দিনকার মতো, কারণ মহামায়া প্রত্যেক দিন নতুন নতুন সাজে আসেন। তাই দর্শন করুন সকলে। যদিও বন্ধ হয়ে গেল, চলুন এবারে আপনাদেরকে ভোগ দেখাবো, মহামায়ার মহাপ্রসাদ দেখাবো। চলুন, আর দেখা হবে সন্ধেবেলা, সন্ধে 6:30টায় লাইভে, আর ভিডিও তো আসবই। চলুন আপনাদেরকে প্রত্যেক দিন যেমন দেখাই ভোগ দর্শন করুন। আজকে 20 ফেব্রুয়ারি, আর আজকে হচ্ছে শুক্রবারের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধ হয়ে গেল মন্দির। সেই 20 ফেব্রুয়ারি আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। সকলে নামছেন আস্তে আস্তে করে। সকলে দর্শন করুন। ফেব্রুয়ারির 20 তারিখের এই আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি সবার সাথে। আপনারা ফেব্রুয়ারির 20 তারিখ আজকে শুক্রবারের আদ্যাপীঠ শেয়ার করছি আপনাদের সাথে। তাই চলুন এবারে নিয়ে যাব আপনাদেরকে ভোগঘরে। চল ঘুরবো দেখে চলে এলাম ভোগ ঘরে প্রত্যেক দিনকার আছেন। চলে এলাম সেই মা অন্নপূর্ণার ভোগ ঘরে, পবিত্র জায়গা যেখানে এলে মনটা খুব ভালো হয়ে যায়। আর আমি একটা কথা বলছিলাম যে ভোগ যখন আমরা দিই তখন সেটি সামান্য থাকে, তারপর সেটি মহাপ্রসাদ হয়ে যায়, কারণ এই ভোগ নিবেদন করেন মা স্বয়ং নিজে। তাই দেখুন, ভোগ দর্শন করে দুর্ভোগ তো কাটেই, শান্তি আসে, সুখ স্বাচ্ছন্দ্য লাভ হয়। তাই আপনারাও প্রত্যেক দিন কিন্তু ভোগ দর্শন করুন। আজকে 20 ফেব্রুয়ারি শুক্রবারের ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ আপনাদের সাথে শেয়ার করছি। তা দেখুন, আদ্যাপীঠ থেকে এই রাজকীয় মহাভোগের ব্যবস্থা। তাই আপনারা প্রত্যেক দিন আদ্যাপীঠ থেকে এই সুন্দর মহাভোগ প্রত্যেক দিন দর্শন করুন। এতে শান্তি, সুখ সব কিছু বিরাজ করবেন। মনের মধ্যে সুখ আসবে, শান্তি আসবে, সচ্ছলতা আসবে, সব কিছু আসবে। তাই প্রত্যেক দিনকার ভোগ প্রতিদিন দর্শন করুন। আর আমার ভোগের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। আসুন তাহলে ঠাকুর রামকৃষ্ণদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভোগটি আপনাদের সাথে শেয়ার করছি ঠাকুরের। দেখুন ঠাকুর রামকৃষ্ণদেবের আসন,
জল, নুন, লেবু। আচ্ছা, এখানে কি আছে দেখুন, এখানে আছে 1250 চালের অন্নভোগ, 1250 চালের অন্নভোগ, সেদ্ধ চালের ভোগ। এটি হলো অন্নভোগ ঠাকুরের, রামকৃষ্ণদেবের। আচ্ছা, এখানে পদে কি কি আছে? পদে আছে এখানে প্রথমেই শুক্তো, 5 রকমের ভাজা। 5 রকমের ভাজাতে কি কি আছে দেখুন, উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, গাজর ভাজা। ভালো করে দর্শন করুন। আচ্ছা, এখানে আছে মুগের ডাল, 5 মিশালি সবজি। যে দেখুন, এখানে আছে বাঁধাকপির তরকারি, চাটনি, পুষ্পান্ন। এই হলো ঠাকুর রামকৃষ্ণদেবের আজকের ভোগ। আপনারা ভালো করে দর্শন করুন সকলে। এখানে মা অন্নপূর্ণা আদ্যাশক্তির ভোগ। তাহলে আজকে 20 ফেব্রুয়ারি শুক্রবারের ভোগ আপনাদের সাথে শেয়ার করছি। মহামায়া অন্নপূর্ণার আদ্যাপীঠ থেকে এই রাজকীয় ভোগের ব্যবস্থা। তা দেখুন, এখানে আছে আসন, জল, নুন, লেবু। এখানে মায়ের অন্ন আছে 22.5 চালের, সেদ্ধ চালের ভোগ। দর্শন করুন। মায়ের ভোগে কি কি পদ আছে? এখানে আছে শুক্তো, 5 রকম ভাজা, মুগের ডাল, এখানে 5 মিশালি সবজি, বাঁধাকপির তরকারি, চাটনি, পুষ্পান্ন। এই হলো মহামায়া আদ্যাশক্তির ভোগ, আজকের ভোগ। এখানে হলো রাধা মাধবের ভোগ। রাধা মাধবের চরণেও শতকোটি প্রণাম জানিয়ে আমি শুরু করলাম। তাই দেখুন, এখানে রাধা মাধবের ভোগে কি কি আছে। রাধা মাধবের ভোগেও কিন্তু 32.5 চালের অন্নভোগ আছে, গোবিন্দভোগ চালের অন্নভোগ। আপনারা দর্শন করুন, 32.5 চালের। এখানে কিন্তু 2টি আসন আছে, জল, নুন, লেবু, শুক্তো, 5 রকম ভাজা, মুগের ডাল, 5 মিশালি সবজি, বাঁধাকপির তরকারি, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের রাধা মাধবের ভোগ। আর রাধা মাধব স্বয়ং এখানে বিরাজ করছেন, আদ্যাশক্তি বিরাজ করছেন, ঠাকুর বিরাজ করছেন। আজকে 20 তারিখের 20 ফেব্রুয়ারির আপনাদেরকে ভোগটি দর্শন করালাম। জানাতে ভুলবেন না কেমন লাগছে আপনাদের এই ভোগ দর্শনে। আপনারা জানেনই যে ভোগ দেওয়ার আগে হোম করা হয়, এই সেই হোমকুণ্ড। আসলে ভোগ দর্শন করাবার সময় একজন কথা বলেন, তখন একটু ভোগের মানে ভুল হয়ে যায়, আপনারা কিছু মনে করবেন না। যেমন মাকে প্রণাম জানিয়ে ভোগটি নিবেদন করা বলা আমার উচিত ছিল, কিন্তু সেটি আমার ভুল হয়ে গেল একজন কথা বলছিলেন বলে। যাই হোক, প্রত্যেক দিন ভোগ দর্শন যেভাবেই হোক করুন। শুনতে না ভালো লাগলেও দর্শন তো করতে পারবেন, তাই দর্শন করুন প্রত্যেক দিন। তাই সকলে ভালো থাকুন, সবাইকে দেখার অনুরোধ রইল, আর শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। প্রত্যেক দিন ভোগ দর্শন করুন, নিজের মনে শান্তি বিরাজ করবে। তাই চলুন, এবার আমি বাইরে বেরিয়ে যাব, আর রাধা মাধবের কাছে একটু চলুন আপনাদের দর্শন করিয়ে দিই। জানেনই যে এখানে খাবারের ব্যবস্থা, মানে কুপন কেটে এখানে লাইন পড়বে, একটু পরেই এখানে খাবার ব্যবস্থা করা হয়। আপনারা তো এখন জেনেই গেছেন। এই যে এবার গেটটি খুলে যাবে, এখানে লাইন দেওয়া হবে। আর চলুন, আপনাদেরকে এখন এই যে অনেকে এসে বসে আছেন কারণ খাওয়ার প্রসাদ পাওয়ার জন্য। আর চলুন, এবার আপনাদেরকে একটু রাধা মাধবকে দেখাই। আর ওখানে কত আজকে মনে হয় অন্নপ্রাশন্ন আছে, সেইটাই দেখাই, আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে কিন্তু অন্নপ্রাশন্ন, পৈতে বা শ্রাদ্ধ এগুলো করা হয় এখানে, তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। তা দেখুন, এই যে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর। এই যে আজকে অন্নপ্রাশন্ন হলো, হ্যাঁ অন্নপ্রাশন্নই হলো, এটা দেখেই বোঝা যাচ্ছে। আর কত সুন্দর ছোট ছোট বাচ্চারা এখানে অন্নপ্রাশন্ন হচ্ছে, দেখতে বেশ ভালো লাগে, তাই না? আপনাদেরকে একটি নতুন জিনিস আজকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর, সবার ছোট ছোট বাচ্চারা এসছে, সবাই একটা একটা দল, যার যার যেদিকে দল। খুব সুন্দর লাগছে ছোট বাচ্চাগুলিকে দেখতে, তাই না? যে সবাই সবার সাজাবার জন্য ব্যস্ত হয়ে গেছে। ওই দেখি দেখি দেখি, এলে বাবালে, এইদিকে 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 এইদিকে, এই তো এই তো এই তো এই তো এই তো এই তো তোমার ছবিটা থেকে যাবে বাবা, কালকেই বড় হয়ে যাবে। আর চলে এলাম, এই যে দর্শন করুন শ্রী শ্রী অন্নদা ঠাকুর মহাশয়। কি সুন্দর না? রাধা মাধবকে দর্শন করবেন না, এটা তো হয় না।
সুন্দর দেখতে লাগছে, কারণ আমাদের ওই দিন চলে আসবে ঠাকুরের দয়ায়। কি ভালো লাগছে না দেখতে, খুবই ভালো লাগছে। যাই হোক, এবার আমাকেও যেতে হবে। আর এখানে মাকে দেখাবো না তা কি হয়, মহামহিমা দেবী। আচ্ছা, আজকের ভিডিওটা কেমন লাগলো একটু যদি বলবেন, ভালো লাগবে তাহলে। এখানে কিন্তু অন্নপ্রাশন্নর ব্যবস্থা আছে, যদি কারো দরকার হয় আপনারা এখানে এসে করাতে পারেন, অফিসে যোগাযোগ করে। অফিসে এসে কথা বলতে হবে। যে সুন্দর লাগছে। কত ছোট ছোট বাচ্চারা এসছে, সুন্দর লাগছে। এই যে ছোট বাচ্চা ঘুমিয়ে গেছে এখানে, বেশ ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে কার দিকে দেখি কার দিকে না। তাকে এখন মুটুক করানোর জন্য সবাই ব্যস্ত হয়ে গেছে, আবার দেখছে কি সুন্দর। তোমার কাঁদেনি একটুও। আহা, কি দৃশ্য! রাধিকা সাজছে। আবার রাধিকা ঘুমিয়েও যাচ্ছে। এখানে খেলা করছে, ও সাজবে। ওখানে একজন খাচ্ছে দেখি। আচ্ছা, আপনারা কিন্তু অবশ্যই যদি কারো দরকার হয় অফিসে এসে যোগাযোগ করতে পারবেন। এই যে মুখে ভাত হচ্ছে দেখুন। আচ্ছা, আপনাদের কেমন লাগছে আমাকে একটু জানাবেন কিন্তু। ফেলে দিল, ও রাখবে না কিছু।